এই যৌক্তিক দাবি ফরিদপুরের স্টেশন স্টপেজ চাই, এই স্টপেজ মেনে নিতে হবে। তাই আমি কর্তৃপক্ষকে জানাতে চাই, এই চন্দনা ট্রেনের স্টপেজের আমাদের যে যৌক্তিক দাবিটি রয়েছে সেই যৌক্তিক দাবিটি মেনে নিলেন। ধন্যবাদ সোনু ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে আমরা অত্যন্ত আনন্দিত, এ পর্যায়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ আলতাফ হোসেন আমাদের আজকের এই মানববন্ধনে সংহতি প্রকাশ করবেন। প্রিয় শ্রদ্ধেয় ফরিদপুরবাসী, আপনারা এর আগে প্রোগ্রাম করেছেন, এই ধরনের সাহসী প্রোগ্রাম করেছেন। সেই প্রোগ্রামে আমি উপস্থিত থাকতে পারিনি, এই অপরাধ বোধ আমার ভিতরে কাজ করেছে। আহারে, আমার ছেলেরা এইভাবে একটা ঝুঁকিপূর্ণ একটা দায়িত্ব নিয়েছে, এটা ঐতিহাসিক দায়িত্ব। আমি যখনই জেনেছি যে এই আজকে প্রোগ্রাম আছে, আমি আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করছি। আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চাই, জানিয়ে দিই যে ফরিদপুরকে আমরা উপেক্ষা করি, আমরা মেনে নেব। ফরিদপুর জেলা না, আমরা মেনে নেব। ফরিদপুর একটি অশিক্ষিত শহর, আমরা মেনে নেব। ফরিদপুর থেকে কমার্শিয়ালি এই ট্রেনে থামালে পারে ইকোনমিক্যালি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আমরা মেনে দেব। কিন্তু তা যদি না হয়, আমাদেরকে এই ট্রেনের এখানে থামানোর সুযোগ করতে হবে। আমি আন্তরিকতার সাথে অত্যন্ত সিনসিয়ারলি আপনাদের এই কর্মসূচির সাথে সহমর্মিতা প্রকাশ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সোহান মিয়া। আসসালামু আলাইকুম। গত 5 তারিখে আমরা এখানে মানববন্ধন করেছিলাম। রাজবাড়ী থেকে ঢাকাগামী যে চন্দ্রনা কমিউটার ট্রেনটি, এটি মূলত ফরিদপুর স্টপেজ দেওয়া হয়নি। আমরা যারা স্টুডেন্ট আছি, পড়াশোনার জন্য ঢাকায় থাকি, তারা মূলত ফরিদপুর থেকে যাতায়াতের জন্য একটাই মাধ্যম। যদি ট্রেনে যেতে চাই তাহলে ভোর 3টার সময় একটা ট্রেন আসে, তাও সেটা যশোর থেকে ছেড়ে আসে, বেনাপোল থেকে সেটা। এছাড়াও আসলে এই টাইমে 5:30টার টাইমে যে ট্রেনটা, এটা আসলে ফরিদপুর স্টপেজ দেওয়া হয় নাই। আমাদের আসলে এটার কোনো মানে কেন দেওয়া হয়নি এটার কোনো কারণ আসলে জানা নাই। কারণ ভাঙাতে স্টপেজ দেওয়া হয়েছে বা এটা শিবচরে দাঁড়াবে, শিবচর থেকে ঢাকার দূরত্ব বা ট্রেনের যে দাম, ট্রেনের যে অথচ ফরিদপুর থেকে প্রায় 550-600 উপরে ট্রেনের টিকিট ফাঁকা যাচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, আমরাও আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। ফরিদপুর প্রাচীনতম একটি শহর, এখানে জনবহুল একটি স্টেশন রয়েছে যেটা দীর্ঘদিন যাবৎ সচল রয়েছে। অথচ এইখানে একটা গুরুত্বপূর্ণ ট্রেনের কমিউটার ট্রেনের কেন স্টপেজ দেওয়া হয় নাই আমরা আসলে জানি না। এর পিছনে কোনো অদৃশ্য ছায়া আছে কিনা সেটাও আমরা জানি না। আমরা ফরিদপুরবাসী আমাদের চলাচলের সুবিধার্থে আমরা ঢাকাগামী যে সকল মানুষগুলো আছে তারা অফিস করতে চায় সকালে গিয়ে, আবার এই ট্রেনটা 6টার সময় ব্যাক করে, সন্ধ্যা 6টায় ব্যাক করে। তো এখানে স্টপেজ দেওয়া হয় নাই। আমাদের একটাই দাবি যে অতি দ্রুত, আমরা 5 তারিখে মানববন্ধনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের এখানে স্টপেজ চাই। আমাদেরকে তারা আশ্বস্ত করেছিল যে রেল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে এবং অতি দ্রুত তারা আমাদেরকে বলছে যে প্রায় 2-3 দিনের মধ্যে আমরা এখানে স্টপেজের ব্যাপারে কথা বলছি, তারা এটা মেনে নিয়েছে। অথচ এখন অলরেডি 5-6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন হয়ে যাচ্ছে, অথচ তাদের কোনো মাথা ব্যথা নেই। এই কারণে আমরা আবার আজকে দাঁড়িয়েছি। আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে, আমরা আমাদের এই মানববন্ধন চালিয়ে যাবো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। একটু জোরে বললেন, আমরা সবাই জানি। দাবি জানাইছেন, এই দাবিটা আমাদের কাছে আমাদের লিখিত
লিখিতভাবে একটা আবেদন করেন, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আমরা লিখিত আবেদন জানাইছি। আমরা অলরেডি কন্ট্রোলে কথা বলছি। কথা বলছেন আর জেলা শহরে আপনি স্টপেজ থাকবে না কেন? না, অবশ্যই এই আমাদের বিষয়ে কোনো যুক্তি থাকবে না আপনার। আর কতদিন আজকে 7-8 দিন হয়ে গেছে কোনো সিদ্ধান্ত আসলে এই লিখিত আপনাদের এই আবেদনটা দেন, আমরা ঊর্ধ্বতন আমরা তো লিখিত আবেদন দিছি আপনাদের। দিচ্ছি না। আজকে আবার দেন, আজকে আবার দেন। প্রতিদিন আমরা লিখিত দাবি কেন দিই? দাবি না বা মেনে তো আমাকে জেলা শহরে স্টপেজ বন্ধ থাকবে হবে না। না। একটা জেলা শহরে স্টপেজ থাকবে না। এর মানে এটা মানে নেওয়া যায়। জানতে হবে জায়গা। সংজ্ঞায়িত করতে বলেন। এখন আমরা মাঠ পর্যায়ে চাকরি করি, আমাদের উনি যারা একজন ঊর্ধ্বতন স্টেশন মাস্টার, উনি আমাদের উদ্দেশ্যে কি বলে সেই জিনিসটা আমরা শুনতে চাই। যে আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরবাসী আজকে রেলের স্টপেজের দাবিতে এখানে মানববন্ধন করছে, আমরা দেখতে কাপড়ে কাপড় পরে। সেই বিষয়ে একজন স্টেশন মাস্টার হিসেবে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন না কিনা, এবং গত সপ্তাহেও কিন্তু তারা মানববন্ধন করেছিলেন, আপনার আশ্বাস দিয়েছিলেন আপনারা, সেই বিষয়ে কি অগ্রগতি আছে? আমরা অলরেডি এখানে এই ব্যাপারে আমরা কন্ট্রোলে কথা বলছি, এবং এই যে আজকে যে আমরা যখন আভাস পাইছি যে ট্রেনটা দাঁড়াবে, আমরা অলরেডি কন্ট্রোলে কথা বলছি। কন্ট্রোল থেকে আমাদের বলছে যে তারা লিখিত আবেদন দিলে এটা এখানে দাঁড়ানোর ব্যাপারে তারা আলোচনা করবে। গত সপ্তাহে লিখিত আবেদন জানানো হয়েছে। শীঘ্রই এই ব্যাপারে একটা সমাধান তারা লিখিত আবেদনটা কার বরাবর? দেওয়া হয়েছে, তারপরে আবার কেন লিখিত হবে? আমরা ওটি দিছি, আমরা জানাইছি একটা ব্যাপারে, তো ডিসিশন নিতে একটু সময় লাগে, হয়তো এই কারণে হয়তো সময় লাগছে, কিন্তু এর সমাধান এখন মানে ভাই কার বরাবরে জানাইতে হবে? এটা আপনারা পাক্ষিক যে আমরা পাক্ষিক প্রধানের কাছে জানাইছি। অনেক তথ্য আপনি জানেন না। আমি বলি এক মিনিট। আমরা 5 তারিখে মানববন্ধন যখন করছি, তারপর দিনই বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছে সবাইকে জানানো হয়েছে। এটা আসলে কোনোভাবে আপনারা সংজ্ঞায়িত করতে পারবেন না। এখন আপনি আপনার চেষ্টা করতেছেন, 1 সপ্তাহ হয়ে গেল, আপনি একটা লোকাল ট্রেন স্টপেজ থাকবে না, এটা কোনো কথা হইলো? কি আপনারা কি চেষ্টা করতেছেন বলেন? জেলা পর্যায়ে তাও আপনি কোন সংজ্ঞায়িত করবেন আপনি বলেন? কিন্তু গত দিনে ওনাদের ট্রেন পরিচালক হচ্ছে আমাদেরকে এই আশ্বাস দিছিল। 500 সিট ফাঁকা যায়, 500 সিট আপনারা তো রাষ্ট্র আপনারা খরচ দিবেন, স্টেশন কর্তৃপক্ষ খরচ দিবেন। কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের বলেন না কেন আপনারা যে এরকম 500 সিট ফাঁকা যায়? আমরা রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হচ্ছে। রেল প্রতি বছর 500 প্লাস, অলওয়েজ 500 প্লাস। প্রতিদিন 400 থেকে 500 সিট ফাঁকা দেখতেছি। আপনারা যে বলতেছেন যে এখানে আমরা দাঁড়াইছি ক্ষতি হচ্ছে, আমরা তো সরকারের বিরুদ্ধে কাজ করতেছি না, আমাদের সরকারের পক্ষে কাজ করতেছি। সরকারের অর্থ নষ্ট হচ্ছে। আর রেলমন্ত্রী যে বললো ফরিদপুরে মানুষ টিকিট ছাড়া, ওনার কাছে কোনো প্রমাণ আছে? এটা ফাইজলিমি, এটা ফরিদপুরকে নিচু করার চেষ্টা চলতেছে, এগুলো মেনে নেওয়া যাবে না কোনোভাবেই। ফরিদপুরের জনগণ যদি টিকিট ছাড়া উঠে, সেই ক্ষেত্রে বলা যায় কিনা যে যারা রেলের কাজ করে, চাকরি করছে, তাদের দায়িত্বটা কি সেটাই তো আমরা বলতেছি। মানে তারা লোকাল ট্রেনে কোনো স্টপেজ দেবে না, তারপর আবার মানে কটাক্ষ করে বলবে যে ফরিদপুর মানুষ টিকিট কাটে। মানে আমরা কি এই কথা বলছে কি? টিকিট কাটে না, টিকিট দেখার দায়িত্ব কি আমাদের? মানে রেলমন্ত্রী বলছে যে ফরিদপুর মানুষ টিকিট কাটে, এটাকে মানে এটাকে ফাইজলামি নাকি? এটা সুন্দরবন যায় না, এর জন্য তো কর্তৃপক্ষ আছেই। কর্তৃপক্ষ আছে, তাদেরই আমাদের দাবি না মানা বলতে এই ট্রেন চলবে না। আচ্ছা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জহুরুল আলী খান। আলী ভাই বলেন জোরে বলেন। আসসালামু আলাইকুম। একটু পিছনে যায় করেন ওনাকে আবার করেন। এক দাবি, আমাদের এই ট্রেনের স্টপেজ চাই দিতে হবে। আমরা বিগত 5 তারিখে আমরা যে মানববন্ধন করেছিলাম, সেখান থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল খুব দ্রুত আমাদের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু আমরা 10 দিন অপেক্ষার পরেও আমরা পাইনি। আজকে আমাদের যৌক্তিক দাবি, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই ট্রেনকে ছাড়বো না। আমরা এই ট্রেনের স্টপেজ নিয়ে ছাড়বো। আমরা রেলমন্ত্রী পর্যন্ত আমাদের এই ব্যাপারে অবগত হয়েছেন যে আমরা রেলের স্টপেজ চাচ্ছি, এবং রেল আমরা এর আগে মানববন্ধন করেছি। তো আমরা যারা আসছি তাদের এই যৌক্তিক দাবি, ফরিদপুরবাসীর যৌক্তিক দাবি, আমাদের এই দাবি মানতে হবে। মাননীয় রেলমন্ত্রী বরাবর আমরা আবার আবেদন করতেছি, আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের এই ফরিদপুর জেলাকে সম্মানিত করুন এবং রেলের স্টপেজ দিন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জহুরুল আলী খান। এই পর্যায়ে সংহতি জানাবেন সজল বারই। সম্মানিত উপস্থিতি এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রপত্রিকা, সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসন থেকে যারা এসেছেন এবং অত্র স্টেশনের মাস্টার সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা স্পষ্ট জানি ফরিদপুর হচ্ছে বৃহত্তর ফরিদপুর,
এবং এই ফরিদপুর ছিল একটা সময় মহকুমা। রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর প্রত্যেকটা জেলার কেন্দ্রবিন্দু হচ্ছে এই ফরিদপুর। ফলে এই ফরিদপুর আজকে থেকে প্রাচীনতম জেলা এবং ঐতিহ্যবাহী জেলা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। যখন কলকাতা থেকে রাজবাড়ীতে এবং ঘাটে, গোলন্দ ঘাটে ট্রেন আসে, তার পরবর্তী সেকেন্ড ধাপ সেটা হচ্ছে ফরিদপুর শহরে এই ট্রেন আসে। সেইটা যদি আমরা বিবেচনা করি, এই ফরিদপুরের উপর দিয়ে যখন একটা ট্রেন যাবে, অন্য স্টেশনের কথা আমরা সেটা নাও বলতে পারি, কিন্তু ফরিদপুর শহরে এইটার স্টপেজ হবে না, এইটার কোনো যৌক্তিক দাবি থাকতে পারে না, কারণ থাকতে পারে না। আমরা সেই জায়গা থেকে বলতে চাই, একজন মানুষ তার যদি মাথায় ন্যূনতম একটা কাণ্ডজ্ঞান থাকে, ফলে তিনি এই শিডিউল এটা বাস্তবায়ন করতে পারেন না। সঞ্চালকের মুখ থেকে শুনেছি যে রেল মন্ত্রণালয় কিংবা রেল মন্ত্রণালয়ের যিনি কর্মকর্তা, এখন প্রধান কর্মকর্তা রেল মন্ত্রী, তিনি নাকি বলেছেন ফরিদপুরের মানুষ বিনা টিকিটে নাকি চলাফেরা করে। আমরা বলতে চাই এই ধরনের বক্তব্য তার উল্টো করা উচিত। ফরিদপুরের মানুষ টিকিটবিহীন চলে না, এটা নাই। আজকে থেকে যদি দেখি, প্রায় অর্ধশত বছরেরও বেশি সময় ধরে এই ফরিদপুর দিয়ে ঢাকা এবং ফরিদপুর থেকে অন্য জায়গায় যায়। আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে রেল মন্ত্রণালয়ের যিনি প্রধান দায়িত্বে আছেন, সম্মানিত মন্ত্রী সাহেব, তিনি যে কথাটা মুশফুসে হোক অথবা অন্য কোনো কারণে হোক, তিনি যদি বলে ফেলেন, তার এটা দুঃখ প্রকাশ করা উচিত, তার বক্তব্য উল্টো করা উচিত। অতি বিলম্বে আমরা আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই যে কথা উনি বলেছেন, লিখিত অভিযোগ কিংবা লিখিত দাবি, আমাদের লিখিত দাবি দেয়া হয়েছে, কিন্তু আজকে থেকে যদি আমরা বলি যে একটা নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা এখানে স্টপেজ না দেন, তো পরবর্তী যে কর্মসূচি আসবে সেটা লাগাতার কর্মসূচি থাকবে। সেই জায়গায় আমরা সমস্ত মানুষকে এখানে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আন্দোলন চলবে, যৌক্তিক দাবির আন্দোলন বাস্তবিত হবেই। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সামুয়েল ইসলাম অয়ন। দীপ্ত সামনে আসেন। আচ্ছা, চন্দনা কমিউটার ট্রেন আপনারা জানেন যে ফরিদপুরের উপর দিয়ে ইতিমধ্যে তারা যাত্রা শুরু করেছে, বাট এই ট্রেনটা যে টাইমে যাত্রা শুরু করেছে আপনারা সকলেই জানেন যে একটা মানুষের ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার জন্য একটা উপযুক্ত সময়। তিনি ফরিদপুর থেকে ঢাকা গিয়ে এবং ঢাকা থেকে আবার তার কাজ শেষ করে তিনি যথেষ্ট সময়ে আবার ফরিদপুর ব্যাক করতে পারবেন। বাট এই ট্রেনটা আপনার ফরিদপুরে কোনো স্টপেজ দেওয়া হয় নাই। আসলে নীতি নির্ধারকরা কিভাবে এটা নির্ধারণ করলো, এটা কোনো যৌক্তিক কারণ এভাবে খুঁজে পাওয়া যায় না। এবং আরেকটা ব্যাপার থাকে যে এই ট্রেনটা ফরিদপুর যাত্রা শুরু করলে ফরিদপুরে এবং নিম্নয়ের যারা আছে, যারা যারা আছে, যারা ঢাকা বিভিন্ন প্রয়োজনে গমন করতে হয়, তাদের জন্য অনেকটা সুবিধা হয়। তো মূলত এই ট্রেনটার ফরিদপুরে স্টপেজের দাবি